বর্তমান সমাজ কিন্তু উল্টা। বর্তমান সব দেখে নেককার দেখে না, আবেদা সলেহা দেখে না, টাকা দেখে ঠিক, সম্পদ দেখে ঠিক, ফ্যামিলি দেখে ঠিক, কিন্তু ওই যে কথায় আছে সব ঠিক আছে, যখন সাদা চামড়া হয়ে যায় দেখা পাগল হয়ে যায়, একবার যাচাই করে না মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা আল্লাহর ডাকে কিনা, মেয়েটা আবেদা সলেহা কিনা। ওই ছেলে এবং ছেলের পরিবার সুন্দর দেখা ঘরের মধ্যে আনে, আর আনার পরে দেখে দুই একদিন যাওয়ার পরে তাইন দিকে শ্বশুররে সম্মান করে না, তাইন দিকে শাশুড়িরে সম্মান করে না। ও মা, কয়েকদিন পরে দেখা যায় ওই সুন্দরী চামড়াওয়ালা মাইয়া লুগায় লুগায় টিকটক বানায়। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? তুমি ঘরে আনছো তো টিকটকার, বরকত তোর থেকে পাইবা, কথা কোন ঠিক কিনা বলেন? মনে রাখো, সাদা চামড়াওয়ালা বিয়া করা যায় কিন্তু সুখী হওয়া যায় না। সাদা চামড়া ঘরে আনছো মানে বরকত আনো না, একটা গজব আনছো। তবে সাদা চামড়াওয়ালার ভিতরে আল্লাহওয়ালা আছে, আবার কালা চামড়াওয়ালার ভিতরে আল্লাহওয়ালা আছে। তুমি বাছাই কইরা দিনদার বাছাই করবা, যদি দিনদার বাছাই না কইরা সাদা চামড়ার বাছাই করো, তাইলে ঘরে তো বরকত যাবে না, যাবে টিকটকার মাইয়া। বিয়া করছো যাইয়া চক মুজ্জা টিকটকার মাইয়া, ওই মাইয়া তো তোমার মা বাবার সম্মান দেয় না, কয়দিন পরে কইব গোলামের ফুত্তর বাতার খাইতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছি, সালাম দেওয়া রাসূলের সুন্নাহ, আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সুন্নাহ তরক করলে গুনাহ হয় না, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। মোস্তফাপুরের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীর প্রেমিক মানুষ, ওলি প্রেমিক মানুষ, পিতামাতার পাগল। আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের সাথে সালামের জবাবটুকু দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনিবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নিবি জামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তা ঘাটে দোকান পাটে যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন, ঘোরাফেরা করছেন, আমি অদম জামাল উদ্দিন আত-তাহিরি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আজকের মাহফিলে এসে বসে যান। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له. ونشهد أن
سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم والحلال والحرام كلاهما رزق وكل يستوفي رزق نفسه একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ আমার যুবক ভাইরা ও মুস্তাফাপুরের বাবা যারা মাগরিবের পর থেকে রাত্র প্রায় 11টা পার হয়ে গেল এত রাত পর্যন্ত যারা বসে রয়েছেন আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ আজকের মুস্তাফাপুরের মাহফিলে বৈশানি আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন এ বন্ধু ও মৌলভী বাজারের বাবারা আজকের মাহফিলে বৈশানি মদিনার নবীর দিদার পাওয়া যায় জবান খুলে বলবেন এই অন্তরে আল্লাহর প্রেম আছে না নাই এই অন্তরে নবীর প্রেম আছে না নাই এই জন্য মুস্তাফাপুরের বাবা ও নবীর পাগলেরা নবীর আশিকেরা আল্লাহর বান্দারা জবান খুলে বলবেন আমরা আল্লাহ এবং নবীর প্রেমে ফানা ফিল্লাহ হয়ে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই এই আমার মুস্তাফাপুরের নবীর পাগলেরা গো এই আমার আল্লাহর বান্দারা জবান খুলে বলবেন আল্লাহ এবং নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই আমার যুবক ভাইরা ও মুস্তাফাপুরের বাবা দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ এই আমার যুবক ভাইরা গো ও মুস্তাফাপুরের বাবারা জবান খুলে বলবেন দুরূদ শরীফ পড়লে ইজ্জত বাড়ায় দেয় কে সম্মান বাড়ায় দেয় কে দলিল দলিল মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রাফি'a লাহু আশরু দারাজাত জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না নবী আমার ডাক দিয়া কই উম্মত
এ উম্মত শুনো শুনো, যে উম্মত একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালার উপরে 10টা রহমত আমার আল্লাহ নাজিল কইরা দেয়। শুধুই তাই নয়, নবী আমার বলে, হে উম্মত শুনো, যে উম্মত একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার 10টা মুজিজা বাড়ায় দিবে, 10টা সম্মান বাড়ায় দিবে। শুধুই তাই নয়, 10টা নেকিও দিয়া দিবে। শুধুই তাই নয়, 10টা গুনাহও আমার আল্লাহ কাইট্টা দিবে। বন্ধুরে আমার, ও মোস্তফাপুরের বাবারা, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়লে গো, এই আমার নবীর পাগলেরা, যেই নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করলে, পাঠ করলে, আমার আল্লাহ রহমত নাজিল কইরা দেয়, আমার আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, আমার আল্লাহ সওয়াব দিয়া দেয়, আমার আল্লাহ গুনাহ কাইটা দেয়। ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই? কে কে চান দুইটা হাত তুলে দেখায়া দেন। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ কোনটা? হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি উপরে, বাংলো সবার ভুল তোমারি উপরে, কোরআনের ছায়া তোলে আসলো নেমে খালিদ উমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের ধারে, হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে, সবাই কর না, হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাহান যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু দেন, সাউন্ড ঠিক করে একটু দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
একসাথে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পর নাই কোনো লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা এই তো ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দূর হইতো রঞ্জালা লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা হায়াতের মালিক লা বলেন হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরন হাসবি রব্বি মাশাআল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই আমার যুবক বাইরারি ও মোস্তফাপুরের বাবারা যারা আপনারা বসে রয়েছেন মুরব্বী আব্বারা জবান খুলে বলবেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই কেউ আওয়াজ মনে হয় নাই নাকি গুনাহ আছে না নাই হাত তুলে আছে না নাই আমার যুবক ভাইরা মোস্তফাপুরের বাবারা হয়তো কাহার আমল নামাই বেশি হয়তো কাহার আমল নামাই কম কম বেশ সবারই গুনাহ আছে সবাই টান দেন বন্ধুরে আমার ও আল্লাহর বান্দারা নবীর পাগলেরা সন্তান গুনাহ করছে বাবার খবর নাই বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই মা গুনাহ করছে মেয়ে জানে না মেয়ে গুনাহ করছে মা জানে না ভাই গুনাহ করছে ভাই জানে না বন্ধু গুনাহ করছে বন্ধু জানে না আমি গুনাহ আপনারা জানেন না আপনারা গুনাহ করছেন আমি জানি না কথাটা ঠিক না বেঠিক হে আমার যুবক ভাইরারি ও মোস্তফাপুরের বাবা ও আমার যুবক মায়েরা আপনি আমার গুনার খবর যদিও ঘরের কেউ জানে না যদিও আপনি আমার গুনার খবর এলাকার কেউ জানে না যদিও আপনার গুনার খবর আমার গুনার খবর মেম্বার জানে না চেয়ারম্যান জানে না এমপি জানে না প্রাইম মিনিস্টার জানে না নাই নাই বিজ্ঞানের খবর নাই ও মুরব্বী আব্বারা যুবক ভাইরা মনে করছেন পৃথিবীর কেউ দেখে নাই বাচ্চা গেছেন এত সোজা না এত সোজা না আপনারা জবান খুলে বলবেন আপনি আমার গুপ্ত ভান্ডারের খবর
পৃথিবীর কেউ না জানলেও কেউ না দেখলেও একজন সব দেখেন তিনি কে? হাত তুলে তিনি কে? আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা আছে? বাঁচতে পারবেন? নাই বাঁচবার রাস্তা নাই। এই জন্য মুস্তাফিজুরের বাবারা বাঁচার রাস্তা খুঁজতে হবে, গুনাহ মাফ করাইতে হবে। জবান খুলে বলবেন আপনি আমার গুনাহগুলি ক্ষমা করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা গো, ও আল্লাহর বান্দারা, জবান খুলে বলবেন আপনি আমার গুনাহগুলি মাফ হোক আমরা চাই কি চাই না? নবী আমার বলে, হে মুস্তাফিজুরের বাবা, দাঁড়াই থাকেন না, ঘোরাঘুরি কইরেন না। আর 1 ঘন্টা পরে এমনি মাহফিল বন্ধ হয়ে যাবে। আপনি ঘোরাফেরা করবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ডাকবে না, মাহফিলে আসো মাহফিলে আসো। ও বন্ধু, ও যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা, নবী আমার বলে উম্মত গুনাহ মাফ করাইতে চাও, গুনাহ মাফ করাইতে চাও। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা, নবী আমার বলে তোমার কলবটা আল্লাহ পাক সামরার উপরে দেয় নাই। কলব তো সামরার ভিতরে, পাঞ্জাবির মধ্যে মল লাগলে, শরীরে মল লাগলে সাবান সার্ফ এক্সেল দিয়ে দেওয়া যায়, কিন্তু কলব তো সাবান সার্ফ এক্সেল দিয়ে দেওয়া যায় না। চাইলে দুনিয়ার কোন মেডিসিন দিয়ে ধুইতে পারবেন না। নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা গো, ও উম্মতেরা শুনো, ওই কলব পরিষ্কার করতে গেলে লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলে, ও উম্মত শুনো শুনো, ওই কলব পরিষ্কার করতে পারে একটা মাত্র মেডিসিন। ওই মেডিসিনের নাম হলো আমার আল্লাহর ইসমে জাতের জিকির। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ রে আমার যুবক ভাইরা রে, ও মুস্তাফিজুরের বাবা, জবান খুলে বলবেন জিকিরে আমরা নাম নিব কার? জিকির করতে রাজি আছি না নাই? আরো জবান খুলে আসি না নাই? ও বন্ধু, আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, ফাযকুরুনি, যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার স্মরণ করব। এখন বলবেন হুজুর, আমরা মুস্তাফাপুরের মানুষ, গুনার গাট্টি লইয়া আমরা তো আল্লাহরে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে স্মরণ করব। আল্লাহ কি আপনারে আমারে বন্দা বন্দা বইলা স্মরণ করবনি? এমন প্রশ্ন সবার মাঝেই থেকে যায়। হে আমার যুবক ভাইয়েরা, ও মৌলভী বাজারের মানুষ, ও আমার আল্লাহর বান্দার যুবক ভাইয়েরা, আল্লাহ কই বন্দারে তোর স্মরণ আর আমি আল্লাহর স্মরণ কিন্তু এক না। তুই আমি আল্লাহকে ডাকবে যেই সিস্টেমে, আমি আল্লাহ তারা ওই সিস্টেমে ডাকবো না। আল্লাহ ডাক দিয়া কই, বান্দারা গো, আর জবান খুলে খুশি না বেজার? আজকের মাহফিল হইছে, বালা হইছে না খারাপ হইছে? এই যুবকগুলি চাইলে মমতাজকে আইনা, নার্গিস বিলকিসকে আইনা তারা নাচ গানের একটা ডান্সের ব্যবস্থা করতে পারতো কি পারতো না? কথা কোনা পারতো কি পারতো না? এই যুব সমাজ এত পরিবর্তন হয়েছে, এত আল্লাহওয়ালা হয়েছে, এত ইসলামমুখী হয়েছে। যারা আগে নাচ গানের আসর করত, আজকে ওরা কোরআন সুন্নাহর মঞ্চ তারা হাইসা হাইসা সাজায়। এতে কি যুব সমাজ কি পরিবর্তন হয় নাই? হয়েছে কিনা বলেন? যেই যুবকটা আগে দাঁড়ায় প্রস্রাব করত, এখন ওই যুবকটা বইয়া প্রস্রাব করে। যেই যুবকটা নামাজ পড়তো না, আজকে এই যুবকটা নামাজ পড়ে। যেই যুবকটা আগে মা বাবার খেদমত করতো না, আজকে ওয়াজ মাহফিলের দ্বারা ওই যুবকটা পিতামাতার খেদমত করে। যেই যুবকটা মাহফিল চিনতো না, মসজিদ চিনতো না, আজকে ওই যুবক মসজিদ চিনে, মাহফিল চিনে, আল্লাহ চিনে, আমার রসুল চিনে। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? তো আমি মন ভরে দোয়া করছি, এই মুস্তাফাপুর ইসলামী যুব সমাজের যত কমিটি আছে, যত সদস্য আছে, ইয়াংও আছে, মুরব্বীও আছে, আল্লাহ পাক যেন এই ইয়াং সমাজকে নেক হায়াত দান করে এবং ঈমানে বারাকাত দান করে। আমরা সকলে বলি আমিন। এবং আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত মুরব্বী আছে, যুবক ভাইরা আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এবং মা বোনরা শুনছে, আল্লাহ মা বোন সহ আপনি সবার হায়াতে রিজিকে এলমে আমলে বরকত বাড়ায় দেন।
আজকের মাহফিলটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আমাকে বিষয় দেওয়া হয়েছে কয়েকটা, এর মধ্যে একটা হলো হালাল রিজিক, এরপরে বলল সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এরপরে পোস্টার যেহেতু প্রিয় নবীজির শুভ আগমন উপলক্ষে মাহফিল, এই বিষয়ে টাচ করা এটা আমার জন্য ফরজে আইন। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে 3 ধারাবাহিক ওয়াজ করব। হালাল ও হারাম থাকবে, সৎ এবং অসৎ থাকবে, এবং সর্বশেষ ধরব আমার নবীর প্রেম দিয়া, শেষ করব মুসা কালিমুল্লাহর হাকিকত দিয়া। মারহাবা কর। আপনারা কি বসবেন ইনশাআল্লাহ? উঠা উঠি করলে ইমেজ নষ্ট হবে। আমি যা বলবো আমারও কল্যাণের জন্য, আপনারও কল্যাণের জন্য। এখন মনে রাখেন, যতক্ষণ বসবেন আপনার আমল নামায় নফল বন্দেগীর সওয়াব ঢুকতাছে। একটা কোরআন সুন্নাহর মঞ্চে যদি কেউ 1.5-2 ঘন্টা কাটায় দেয়, সারা রাত মুরব্বি ইবাদত করলে, নফল বন্দেগী করলে যেমন সওয়াব হয়, একটা কোরআন সুন্নাহর মঞ্চে ঘন্টা 1.5 বইলে সারা রাতের সওয়াব হয়। আরো জোরে সুবহানাল্লাহ কর না। তাহলে কি আমি সামনে আগাবো ইনশাআল্লাহ? আমি যেদিকে যাই, যেভাবেই কথা বলি, আপনারা থাকতে হবে, শুনতে হবে, কারণ আমি হলাম দাওয়াতি মেহমান, এলাকার স্থানীয় না। মাইক দর্শি 1 ঘন্টা চলে গেছে, আর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা থাকবো, এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব। আর হয়তো কখনো দেখা না হইতে পারে, আবার বারবার দেখা আল্লাহ পাক করাইতে পারে। এই জন্য আমি শুরুতে 2টা জিনিস চাইবো, একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মোস্তফাপুরের বাবারা, বয়ানের শুরুতে 2টা জিনিস চাইব। 1 নাম্বার ধৈর্য, আর 2 নাম্বার মনোযোগ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, মোস্তফাপুরের বাবারা, নবী আমার বলে আসসাবরু মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। নাই নাই ধৈর্য নাই, তাকায় দেখবেন তার জীবনে ধ্বংস আর ধ্বংস, হতাশা আর হতাশা। বন্ধুরে আমার, ধৈর্যশীলরা সাফল্য কেন? ওই ধৈর্যশীল, আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, নবী হয়েছি, খুশি হয়েছি। ও আল্লাহ, যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, ও আল্লাহ, আমরা আরো তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম, তার থেকে আরো বেশি আমল করতাম। কিন্তু আল্লাহ কোন নবীরে সুযোগ দেয় নাই। তবে একজন নবীকে আল্লাহ সুযোগ দিবে, সবার পরে আমার নবীর উম্মত হয়ে আসবে। ওই নবী হলো ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ বর্তমানে 4th আসমানে জীবিত আছে। আমার যুবক ভাইয়েরা, 4th আসমানে আছে। সর্বশেষ আমার আল্লাহ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করবে। ও বন্ধু, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের কালিমা ছিল। আমার যে সব কিছুর চাইতে, সব কিছুর পরে পায়া না পাইয়া দিন শেষে শুকরিয়া আদায় করার নামই হলো শান্তি, শান্তি, শান্তি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাহলে জবান করে বলবেন, সব সময় শুকরিয়া হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর তোমরা যদি তার ইবাদত করো, তাহলে আপনারা জবান খুলে বলবেন, আমরা ইবাদত করি কার? ইবাদত করি কয় আল্লাহর। কথা বলা কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ কিন্তু 2 জন নয়, 3 জন নয়, একজন। ও বন্ধু, ও মোস্তফাপুরের বাবারা, আপনারা দার্থহীন কণ্ঠে জানায়া দেন, আপনি আমার আল্লাহ কি 2 জন না 3 জন? আর হাত তুলে কোন কয়জন? ফাঁকা দাও নাকি হাত তুলে নাই? ডান হাত তুলে কোন কয়জন? আল্লাহ কোরআনে বলে,
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ একজন, দুইজন নয়, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি রহমান, তিনি রহিম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক বাইরা রে, ও মোস্তফাপুরের বাবারা, এবার আসেন হালালের ব্যাপারে হাদিস কি বলে। হাদিসে চলে এসেছে ওয়াল হালালু ওয়াল হারামু কিলাহুমা রিজক, হালাল এবং হারাম উভয়টাই রিজিক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবং এরপরে বলা হয়েছে ও কুল্লু ইয়াস্তাউফি রিজকা নাফসি, প্রত্যেকটা বান্দা তার নিজ নিজ রিজিক পানাহার করে থাকে। এর মানে কি বুঝলেন? কেউ কাহারো রিজিক নেওয়ার ক্ষমতা নাই, কেউ কাহারো রিজিকে হাত দেওয়ার ক্ষমতা নাই, কেউ চেষ্টা করলো কেউ কাহারো রিজিক নিতে পারবে না। এই জন্য আপনারা জবান খুলে বলবেন হালাল রিজিক, হারাম রিজিক। কিন্তু আল্লাহ তো হারাম গ্রহণ করার কথা বলে নাই। আল্লাহ বলছে হালাল ইনকাম করো, হালাল ইনকাম করো, হালাল খাও, হালাল খাও, নিজে খাও, অন্যরে খাওয়াও। আল্লাহ কোরআনে বলে ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। আপনারা জবান করে বলবেন ব্যবসার টাকা কি হালাল না হারাম? যদি সঠিক মাত্রায় করতে পারেন তাহলেই হালাল। আর নয়তোবা যদি আপনি 10 টাকার মাল আইনা কোন আমার 30 টাকায় কিনা আমাকে 60 টাকা বেচতে হবে, তখন কিন্তু আর হালাল আর হালাল থাকবে না, সেটা হারাম হয়ে যাবে। এই জন্য আপনি সত্য বইলা 5 টাকা লাভ করবেন, সত্য বইলা 10 টাকা লাভ করবেন। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য হলো সত্য হলো বিজয়, মিথ্যা হলো ধ্বংস। আপনি মিথ্যা বইলা একজন কাস্টমারের কাছ থেকে 100 টাকা বেশি নিতে পারবেন, কিন্তু সাইরানার বরকত পাবেন না। আর একজন কাস্টমার থেকে আপনি 5 টাকা বইলা লাভ করবেন, ওই 5 টাকার মধ্যে 500 টাকার বরকত আল্লাহ দেয় কি দেয় না? এইজন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, পায়ে হাত দিয়া বইলা যায়, পায়ে হাত দিয়া বইলা যায় হারামে স্পর্শ করবেন না, হারামের দিকে যাবেন না। যেমনি 40 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সেনা পড়লে যেমনি ওই দুধটা পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস হালাল আছে আর বলতে পারবে না, তদ্রুপ হারাম তো হারামি, হারাম আমার আল্লাহ ডিক্লার দিয়েছে, ওই হারামকে কেউ হালাল করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আপনি নিজেও হালাল ইনকাম করতে হবে, নিজের ছেলে মেয়েকে হালাল হালাল খাওয়াইতে হবে, হারাম থেকে দূরে রাখতে হবে। যেই বাবাগুলি হারাম ইনকাম কইরা সন্তানকে বড় করে, ওই সন্তান কখনো ইসলামের ভালো কাজে আসতে পারে না। নবী আমার বলে যখন একটা যুবক বিবাহ করবে, একটা যুবক বিয়ে করবে, ওই বিয়ের ক্ষেত্রে সে 4টা জিনিস দেখবে। একটা হলো লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা লিদিনিহা। জবান খুলে কন্না আল্লাহু আকবার। একটা যুবক বিবাহের পূর্বে 4টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো লিমালিহা, ওই পরিবারের সম্পদ আছে কিনা দেখা যায়। রাসূল বলছে দেখো দীক্ষা বিয়া করো, সম্পদ আছে কিনা। এরপরে বলছে ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা রূপবতী গুণবতী কিনা। এরপরে বলছে ওয়ালি হাসাবিহা, ওই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের আত্মসম্মান কেমন। এরপরে বলছে লিদিনিহা, শেষে দেখো মেয়েটা ধার্মিক কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা আবেদা সলেহা কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা হালাল খায় কিনা, মেয়েটা আল্লাহকে বিশ্বাস করে কিনা, আমার নবীকে বিশ্বাস করে কিনা। যদিও আমার নবী 4টা জিনিস দেখার কথা কইছে রে, এ যুবক যারা বিয়া করো নাই বাছাই কইরা নিও। যদি হালাল জাদা জন্ম দিতে চাও, যদি হালাল সন্তান পৃথিবীতে আনতে চাও, যদি হালাল এবং নেককার সন্তানের বাবা হতে চাও, এই কথাগুলি তোমাকে মনে রাখতে হবে। নবী আমার বলে দেখবা 4টা আর বাছাই করবা 1টা। দেখবা কয়টা? সম্পদ খুব খেয়াল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং মেয়েটা সুন্দর কিনা। 4 নাম্বার হলো মেয়েটা দিনদার কিনা। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ।
যদিও মনে করতেছেন আমি মনে হয় ডান্ডাম চলে গেলাম, না, কথাগুলি বলার কিন্তু কারণ আছে, শিক্ষণীয় কথা। নবী আমার বলে যে যুবকটা দিনদার বাছাই করে, দিনদার মেয়ে দেইকা ঘরের মধ্যে উঠাবে, সেজন্য ঘরের মধ্যে কন্যা আনলো না, সেজন্য ঘরের মধ্যে কন্যা আনলো না, সেজন্য ঘরের মধ্যে বউ আনলো না, একটা দিনদার মেয়ে ঘরে আনা আল্লাহর একটা নিয়ামত, সে যেন ঘরে আনলো। আর যে যুবকটা নিয়ামত পূর্ণ নেককার পূর্ণ একটা মেয়ে বাছাই কইরা ঘরে আনবে, ওই ঘরটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বরকত দিয়া ভরপুর কইরা দিব। কিন্তু বর্তমান সমাজ কিন্তু উল্টা, বর্তমান সব দেখে নেককার দেখে না, আবেদা সলেহা দেখে না, টাকা দেখে ঠিক, সম্পদ দেখে ঠিক, ফ্যামিলি দেখে ঠিক, কিন্তু ওই যে কথায় আছে সব ঠিক আছে, যখন সাদা চামড়া হয়ে যায় দেইকা পাগল হয়ে যায়, একবার যাচাই করে না মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা আল্লাহর ডাকে কিনা, মেয়েটা আবেদা সলেহা কিনা। ওই ছেলে এবং ছেলের পরিবার সুন্দর দেইকা ঘরের মধ্যে আনে, আর আনার পরে দেখে দুই একদিন যাওয়ার পরে তাইন দিকে শ্বশুরে সম্মান করে না, তাইন দিকে শাশুড়িরে সম্মান করে না। ও মা, কয়েকদিন পরে দেখা যায় ওই সুন্দরী চামড়াওয়ালা মাইয়া লুগায় লুগায় টিকটক বানায়। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? তুমি ঘরে আনছো তো টিকটকার, বরকত তোর থেকে পাইবা, কথা কোন ঠিক কিনা বলেন? মনে রাখো, সাদা চামড়াওয়ালা বিয়া করা যায় কিন্তু সুখী হওয়া যায় না। সাদা চামড়া ঘরে আনছো মানে বরকত আনো না, একটা গজব আনছো। তবে সাদা চামড়াওয়ালার ভিতরে আল্লাহওয়ালা আছে, আবার কালা চামড়াওয়ালার ভিতরে আল্লাহওয়ালা আছে। তুমি বাছাই কইরা দিনদার বাছাই করবা, যদি দিনদার বাছাই না কইরা সাদা চামড়ার বাছাই করো, তাইলে ঘরে তো বরকত যাবে না, যাবে টিকটকার মাইয়া। বিয়া করছো যাইয়া চোখ মুজ্জা টিকটকার মাইয়া, ওই মাইয়া তো তোমার মা বাবার সম্মান দেয় না, কয়দিন পরে কইব গোলামের ফুত্তর বাতার খাইতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি একমত? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মই মুরব্বীরা কয় নদীর পানি গুলাবালা, জাতের মেয়ে কালাবালা। মনে রাখেন, টাকা দিয়া সুখী হওয়া যায় না, সাদা চামড়া দিয়া সুখী হওয়া যায় না, সম্পদ দিয়া সুখী হওয়া যায় না। সুখী হতে চাও, একটা নেককার মেয়ে নেককার বউ বাছাই করো, তোমারে আল্লাহ আরশে আজিম থেকে সুখের ফয়সালা করে দিবে। তাহলে কথাগুলি মনে রাখবেন, যারা বিয়ে করছেন না মনে রাখবেন, এই কথাগুলি যখন আপনি মাইন্না বিয়ে করবেন, দেখবেন আপনার ঘরে কখনো কোনো দিন কোনো অদিনদার মেয়ে ঢুকবে না, কোন টিকটকার মেয়ে ঢুকবে না। এই জন্য বাছাই করতে হবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এরপরে একটা কন্যা যখন আপনি বিবাহ করে নিয়ে আসবেন, আসার পরে যখন ওই কন্যাটা প্রেগন্যান্সি হয়ে যাবে, প্রেগন্যান্সি হয়ে যাওয়ার পরে যদি আপনি নেককার সন্তান পৃথিবীতে আনতে চান, নেককার সন্তানের মা বাবা হতে চান, যখন আপনার সন্তান আপনার ওয়াইফের গর্ভে আসবে, আপনার ওয়াইফকে আদেশ দিবেন, ও আমার ওয়াইফ, আজকের পর থেকে আর টেলিভিশন দেখা যাবে না, আজকের পর থেকে নামাজ পড়বা, আল্লাহর ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, যেন আমার সন্তান পেটের মধ্যে নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? বর্তমান সমাজ কিন্তু উল্টা। জামাই সারাদিন অফিস আদালত করে, তাইনে চাকরি করে, আর ম্যাডাম তাইন করে সারাদিন বয়া বয়া স্টার জলসা আর জি বাংলার সিরিয়াল গনে। এ আবার রাইতে না দেখতে পারলে দিনে আবার কাজা করে, এমন মহিলা আছে না নাই? নামাজ কিন্তু কাজা করে না, নামাজ কিন্তু কাজা করে না, কিন্তু একটা পর্ব রাত না দেখতে পারলে সকালে রিপ্লাই দেখে। যারা ঠিকঠাক করে মনে করবেন এরা সবাই বোর হামলায় পড়ে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? ও এরা মনে করতেছে ঠিক কইতাছি, বাড়িতে ম্যাডাম উনতাছে, আজকে ঘরে গেলে বাড়িতে আর জায়গা নাই। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক নি, তাহলে আজকে আপনারই অবস্থা হইব। আল্লাহ কোন নাই যাতে বাঁচছে, মাশাআল্লাহ মারহাবা কোন না, ঠিকঠাক জুড়ো কয়েন। আমার যুবক ভাইরা, যখন একটা সন্তান গর্ভের মধ্যে চলে আসে, যখন একটা মা নেক কাজ করে এবং নেক আমল করে, নেক আমল করলে যেমন নেক আমলের প্রবাহটা সন্তানের উপরে পড়ে, তদ্রূপ বদ আমল করলেও ওই বদ আমলের ওই প্রবাহটা সন্তানের উপরে পড়ে। এই আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যেই মা যত কোরআন তেলাওয়াত করবে, যেই মা যত আল্লাহকে ডাকবে, আমার নবীকে মহব্বত করবে, তার সন্তানকে আমার আল্লাহ তত নিরাপদে রাখবে। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ওই মা
পর সন্তান যখন দুনিয়াতে আসবে এমন হতে পারে আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর ওলি হতে পারে কি পারে না। আর যেই মা সন্তান গর্ভে রাইখা, যেই মা আপনার বেপরদায় চলাফেরা করে, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, সারাদিন সিরিয়াল গনে, ওই মায়ের সন্তান আল্লাহর ওলি হইব দূরের কথা, ওই সন্তানগুলো এক একটা ডিপ জ্বলইয়া দুনিয়াতে আইব। হাত তুলে ঠিক কিনা বলেন? ডিপ জ্বলিয়া বাড়িব। আমার যুবক ভাইরা, যেই মা যত বেশি বেপরদায় চলবে তার সন্তান বড় হইয়া তত বেপরোয়া হবে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথাটা বনায় রাখেন, বনায় লইেন। যেই মা যত বেপরোয়া চলবে তার সন্তান দুনিয়ায় আইয়া তত বেপরোয়া চলাফেরা করবে। আর যেই মা যত সেফ থাকবে, নামাজ পড়বে, পর্দা থাকবে, কোরআন তেলাওয়াত করবে, ওই মায়ের সন্তান তত ইসলামের কাজে লাগবে, আল্লাহর ওলি হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবং আমার যুবক ভাইয়েরা, ওয়াজগুলি খুবই শিক্ষণীয়। এরপর যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়াতে আসার পরে ওই সন্তানটা সবার আগে চায়, যদি ওই সন্তানটা ইসলাম ধর্মের জন্মগ্রহণ কইরা থাকে, ওই সন্তানটা আগে চায় আমার পরিবারের কেউ একজন আমার কানে আজানের ব্যবস্থা করবে। এই আমার যুবক ভাইরা, সেলফি তুল্লা বাবা হয়েছি পোস্ট করবেন পরে, সেলফি তুল্লা মামা হয়েছি এইগুলি হবে পরে। আগে সন্তানের কানে আজান দেওয়ার দরকার আছে। এক কানে আজান দিবেন আর এক কানে ইকামত দিবেন। যখন ওই আজানটা দেওয়া হয়, ফেরেশতারা স্পষ্ট সন্তানরে কয়া দেয়, হে সন্তান, তোমার জন্মটা আমার আল্লাহ মুসলমানের ঘরে দিয়েছে। বর্তমান কিন্তু উল্টা ব্যবস্থা হয়ে গেছে। মা হলো 4 তলায়, সন্তান নিচ তলায়, আজানের খবর নাই, 3 দিন জাগা আজানের খবর নাই, এমন এই সমাজে আছে না নাই? সাবধান সাবধান, এই হলো সন্তান ভালো হওয়ার লক্ষণ। সন্তান যদি হালাল দিকে রাখতে চাও, নেককার দিকে রাখতে চাও, সন্তান পৃথিবীতে আসার আগে পোস্ট পরে, অন্য আয়োজন পরে, আগে হলো আজান দেওয়া। এরপরে সন্তান চাই আমার যখন 7 দিন হয়ে যাবে, ওই 7 দিন বয়সে আমার মাথা কামাবে, মাথা মুন্ডাবে। এরপর একজন হুজুর আইন্না, একজন আলেম আইন্না, একজন কোরআন সুন্নাহ বাছাই করে একটা ভালো নাম রাখার দরকার আছে না নাই? ভালো নাম তো নাই, শুধু আধুনিক তুগায় আধুনিক, শুধু ডিজিটাল তুগায় ডিজিটাল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোন আধুনিক নাম, কোন ডিজিটাল নাম আল্লাহ হাসরের ময়দানে ডাকবে না, ধরবেও না। যেই নামের সঙ্গে কোরআন সুন্নাহর মিল আছে, ওই নাম দইরাই আল্লাহ আপনারে আমারে ডাক দিবে। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, তাইলে আপনারা বলেন এই শিক্ষাগুলি সন্তানকে শুরুতে দেওয়ার দরকার আছে না নাই? এই সন্তানগুলিকে এই সঠিক শিক্ষা দেওয়ার জন্য নেককার বাবা যেমন প্রয়োজন, নেককার মারও প্রয়োজন, একজন আল্লাহওয়ালা বাবারও প্রয়োজন, একজন আল্লাহওয়ালা মারও প্রয়োজন আছে না নাই? এই শিক্ষাটা দেখবেন যার ভিতরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, যেই মার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, ওই মাগুলি বাবাগুলি চিন্তা করে আগে আমার সন্তানকে ইসলাম মোতাবেক আগে শিক্ষাগুলি, পরে হলো আধুনিকতা, পরে হলো অন্য কাজ, আগে আমার সন্তানের হকগুলি আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হে বন্ধু, ও যুবক ভাইরা, এই জন্য যুবক ভাইরা আমাকে বলা হয়েছিল হালাল ওই আপনার সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কই বান্দারা রে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে আছে। তবে হে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের কথা বলছে, হকের পথে আদেশ দিছে এবং অসৎ পথে নিষেধ দিছে। এরপরে বলছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের আদেশ দিয়েছে, ধৈর্যের কথা বলেছে। এই জন্য আপনারা জবান খুলে বলবেন, আমরা সৎ কাজে আদেশ দিতে চাই কি চাই না, এবং অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? হে বন্ধু, যেই বান্দারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ওই বান্দারা নিঃসন্দেহে আমার আল্লাহর পাগল মুমিন বান্দা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, যেহেতু বিষয় হলো ঈদে মিলাদুন নবী, আপনি আমার প্রিয় নবীজির শুভ আগমন উপলক্ষে আজকের মাহফিলটা দেওয়া হয়েছে। ও বন্ধু, আপনারা জবান খুলে বলবেন, আমার আপনার নবী দুনিয়াতে এসেছে, আমরা খুশি না বেজার? আরো জবান খুলে খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে জুলুস করি, জশ্নে জুলুস পালন করি, অনেক মুনাফিকরা, বেয়াদবরা সারা মাস ভালোই থাকে, রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যায়। এমন আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআনে বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যখন আপনার উম্মতরা, আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে, ও বিরহমাতিহি, রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, তখন যেন তারা আনন্দ হয়, খুশি হয়। এই জন্য আমার মোস্তফাপুরের বাবারা, আমরা নবী আসতে আমরা খুশি না বেজার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজল দ্বারা দুইটা জিনিস বুঝিয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইসলাম। বন্ধুরে আমার, আপনারা জবান খুলে বলবেন, আমরা মোস্তফাপুরবাসী কোরআন পাইছি, খুশি না বেজার? আমরা ইসলাম পাইছি, খুশি না বেজার? এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং ওবি রহমাতিহি, রহমত দ্বারা ডাইরেক্ট আমার আপনার নবীরে বুঝাইছে, আমার আপনার নবীরে বুঝাইছে। আরে ইসলামের চাইতে দামি নিয়ামত, কোরআনের চাইতে দামি নিয়ামতের নাম হলো রহমাতাল লিল আলামিন। নবী না হইলে কোরআন পাইতাম না, নবী না হইলে ইসলাম পাইতাম না, নবী না হইলে এই মোস্তফাপুরবাসী মোস্তফাপুর পাইতো না, আমি আপনি কেউ দুনিয়াতে আসতাম না। নবী না হইলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র সূর্য আরশ করছিল কলম, নাই নাই কিছুই নাই, নবী নাই। নবী আছে তো সব আছে। আল্লাহ কই, লাউলা কালামা খলাকতুল আফলাক, ও বন্ধু হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, যদি আমি আপনাকে না বানাতাম, নাই নাই আমি আল্লাহ কিছুই বানাতাম না, কুনতু খানজান মাখফিয়ান। ও বন্ধুরে, আল্লাহ ডাইরেক্ট কয়, ও বন্ধু হাবিব, যদি আমি আপনাকে না বানাতাম, আমি আপনাকে না সৃষ্টি করতাম, আমি আল্লাহর গুপ্ত ভান্ডার কেউ জানতো না, আমি আল্লাহ গুপ্ত ভান্ডারে থাকতাম, আমি আল্লাহর কেউ জানতো না, আমি আল্লাহর কেউ চিনতো না। হে আমার যুবক, হে আমার মোস্তফাপুরের বাবা, তাহলে জবান খুলে বলবেন, যে আল্লাহর জাত নবী রাসূলাই প্রকাশ করছে, যেই নবীর উসিলায় আমি আপনি দুনিয়াতে আসছি, ওই নবীর আগমনটাই হলো আপনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। সব থেকে বড় ঈদের দিনের নাম হলো 12 রবিউল আউয়াল, সোমবার। সোমবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এবার আসেন তত্ত্বভিত্তিক কথা বলবো, এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা শুনেন নাই, আপনারা শুধু জানেন জুমার দিন। হে আমার যুবক ভাইরা, জুমার দিন হলো দুই ঈদের চাইতে শ্রেষ্ঠ দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে দামি দিন হলো ওই জুমার দিন। এখন বলবেন হুজুর কেন, কেমনে দামি? ওই আদম নবী হলো আপনি আমার আদি পিতা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই শুক্রবারে 5টা ইতিহাস, 5টা ঘটনা হওয়ার কারণে আমার আল্লাহ জুম্মার দিনের মর্যাদা এত বৃদ্ধি করছে। বৃদ্ধি করতে করতে ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, ওই জুম্মার দিনকে আমার আল্লাহ হজের বরকত দিয়া দিছে। এবার আসেন 5টা কারণ কি? সারা জীবন জুম্মার নামাজ পড়াইছে না, যেমন জানেন নাই জুম্মার নামাজ কেন তো বরকতপূর্ণ, জুম্মার দিন কেন দুই ঈদের চাইতে দামি দিন। এর 5টা কারণ। 1 নাম্বার হলো, এ মোস্তফাপুরের বাবা তত্ত্বভিত্তিক কথাগুলি বলে দিয়েছে, মনে রাখবেন। গান কইয়া মনে করবেন না সময় পার করতেছি, শান কইয়া মনে করবেন না সময় পার করতেছি। যা কোনো কথা কাজে মিল থাকবে, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলবো না। বললে আপনি ধরবেন, ধরার আপনার অধিকার আছে। ও বন্ধু, 1 নাম্বার হলো জুম্মার দিনের মর্যাদা দুই ঈদের চাইতে দামি কেন, দুই ঈদের চাইতে মর্যাদাপূর্ণ কেন? 1 নাম্বার হলো যেই দিন আল্লাহ আদম নবীকে বানিয়েছিলেন ওই দিনটা ছিল জুম্মার দিন। এবং 2 নাম্বার হলো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই দিনটাও ছিল জুম্মার দিন। এবং 3 নাম্বার হলো, আপনারা সবাই জানেন আদম নবীকে আল্লাহ এমনি এমনি জান্নাত থেকে বের করে নাই। ওই গন্ধম ফল খাওয়ার কারণে, গন্ধম ফল খাওয়ার অপরাধে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো ওই যে আদম নবী গন্ধম খায় বের হয়েছিল, ওই আদম নবী একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর কেঁদেছিল, আল্লাহ গন্ধম খাইছি, ও আল্লাহ ভুল করছি, ভুল করছে, আল্লাহ ক্ষমা দাও, ক্ষমা দাও। ও বন্ধু, ওই আদম নবীকে আল্লাহ যেই দিন ক্ষমা করেছিল, যেই দিন আদম নবীর তওবা আল্লাহ গ্রহণ করেছিল, ওই দিনটাও ছিল জুম্মার দিন, ওই দিনটাও ছিল জুম্মার দিন। এবার আসেন 4 নম্বর হলো, এ মুস্তাফাপুরের বাবা কথাগুলি খুব খেয়াল করে মনে রাখবেন। 4 নম্বর হলো যেই দিন আল্লাহ আদম নবীকে মৃত্যু দিয়েছিল, যেই দিন আল্লাহ আদম নবীকে দুনিয়া থেকে পর্দা করাইছিল, ওই দিনটাও ছিল বাবা জুম্মার দিন। এবং 5 নম্বর হলো, হে আমার মুস্তাফাপুরের বাবারা কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। কেন আল্লাহ 2 ঈদের চাইতে জুম্মার দিনের মর্যাদা তো বাড়ায় দিয়েছে? 5 নাম্বার হলো, আপনারা সবাই জানেন আল্লাহ কোন বলছে পৃথিবী হয়ে গেছে, আবার যখন ফায়াকুন বলবে, যেইবার আল্লাহ ফায়াকুন বলবে, ফায়াকুন বলতে দেরি দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দলির সাথ হয়ে যাবে। যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাইবে ওই দিনটাও হবে জুম্মার দিন। 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন। এই 5টা ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনের মর্যাদা 2 ঈদের চাইতে মর্যাদাপূর্ণ করেছে। বন্ধুরে, সবাই টান দেন, বন্ধুরে আমার, ও আমার মুস্তাফাপুরের বাবারা, এবার আসেন, শুধু আপনারা জানেন 12 রবিউল আউয়াল শুভ সাদেকের সময় আমার আপনার নবী সোমবারে দুনিয়াতে আগমন করেছে। ও বন্ধু মুরব্বী আব্বারা, কিন্তু এর বাইরেও আল্লাহ সোমবারে আমার আপনার নবীর সঙ্গে কতগুলি ঘটনা, কতগুলি প্রেমময় ইতিহাস আমার আল্লাহ ঘটাইছে গো, একটাও মনে হয় আপনারা জানেন না। শুধু জানেন সোমবারে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছে। ও বন্ধু, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সোমবারে ঘটে নাই, আমার আল্লাহ আমার নবীর সঙ্গে ওই সোমবারে 19 থেকে 21টা প্রেমময় ইতিহাস আমার আল্লাহ আমার নবীর সঙ্গে ঘটাইছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কয়েকটি বলার চেষ্টা করব। সোমবারে শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন শুধু করেন নাই, আরো অনেকগুলি প্রেমময় ইতিহাস আমার আল্লাহ আমার নবীর সঙ্গে ঘটাইছে। হিসাব করে রাখবেন। 1 নাম্বার হলো, খুব খেয়াল, কষ্ট হচ্ছে নাকি? আপনি বিরক্ত হচ্ছেন?
আমি কি বেস্তি আলাপ করতেছি মনে হয়? কথাগুলো খুব কাজে, খেয়াল রাখবেন। আমি চাইলে ডান বাম কথা বলে আমি সময় পার করতে পারতাম। একটা নামাজ করতেছি বোঝার জন্য, গভীর মনোযোগ। এ মুস্তাফাপুরের বাবা, এক নাম্বার হলো সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার রহিমে যেই দিন আল্লাহ পাক দান করেছিল, কবুল করেছিল, মা আমিনার রহিমে যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গর্ভে এসেছিল ওই দিনটা ছিল সোমবার। দুই নাম্বার হলো আমার আপনার নবী যেই দিন দুনিয়ার জমিনে কদম মুবারক রেখেছিল, যেই দিন কদম মুবারক রেখেছিল ওই দিনটাও ছিল সোমবার। এবার আসেন তিন নাম্বার, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল ওই দিনটাও ছিল সোমবার। এবার আসেন চার নাম্বার, ও বন্ধুরে আমার, চার নাম্বার আমার নবীর 35 বছর চলাকালীন যেই দিন ওই কাবা শরীফের সঙ্গে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করেছিল ওই দিনটাও ছিল সোমবার। সোমবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর হলো পাঁচ নাম্বার, আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা, পাঁচ নাম্বার হলো যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সর্বপ্রথম নামাজ আদায় করেছিল, সালাত আদায় করেছিল ওই দিনটাও ছিল সোমবার। ছয় নাম্বার হলো আমার যুবক ভাইরা মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ছয় নাম্বার হলো আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ মুবারক 11 খানা করেছে। 11 খানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মুবারক আদায় করেছিল আল্লাহর হুকুমে। এর মধ্যে প্রথম বিবির নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইসলাম কবুল করেছিল, ইসলাম যেই দিন গ্রহণ করেছিল ওই দিনটাও ছিল সোমবার। এরপরে আসেন সাত নাম্বার, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই দিন মক্কা বিজয় করেছিল ওই দিনটাও ছিল সোমবার। সোমবার বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসেন আট নম্বর, আমার যুবক ভাইরা, আর মাত্র কয়েকটা মাস, রবিউল সানি, জামাদুল আওয়াল, জামাদুল সানি, রজব, 27শে রজব তারিখ, 27শে 26 এই দিবাগত রাত 27 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে গিয়েছিলেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর দিদারের জন্য। বন্ধুরে বন্ধুরে, ও আমার নবীর পাগলেরা গো, ও আমার আল্লাহর বান্দারা, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিদার করিয়েছিলেন, আরশে আজিমে দাওয়াত করে নিয়েছিলেন, ওই দিনটাও ছিল সোমবার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ কোনটা? হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারই উপরে, বাংলো সবার ভুল তোমারই উপরে, কোরআনের ছায়া তোলে আসলো নেমে খালিদ উমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের ধারে। হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে, সবাই কর না, হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা জাহান যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু দেন সাউন্ড চিকন করে একটু দেন মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পর নাই কোনো হালকা কমাই দেন হালকা লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা এই তো ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দূর হইতো রঞ্জালা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা হায়াতের মালিক লা বলেন হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর সে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরন হাসবি রব্বি মাশাআল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোর সে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।